নমস্কার ভিউয়ার্স, তোমরা অনেকে আমাকে জানতে চেয়েছিলে যে আমি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম, সেখানে তোমাদের দেখিয়েছিলাম যে সবার যুব সাথী যারা ফর্ম ফিল আপ করেছিল অনলাইন বা অফলাইন তোমরা দেখতে পাবে। তো তোমরা দেখো গুগলে গিয়ে তোমরা IFMS তোমরা সার্চ করবে, দেখো গভর্নমেন্টের ওয়েবসাইটে চলে আসবে। এখানে দেখো জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এই যে আমি তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি, নইলে তোমরা বুঝতে পারবে না। এখানে দেখো এই যে এখানে দেখো নো ইওর পেমেন্ট যে অপশানটি আছে সেখানে তোমাদের ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পর এখানে গোল যে অপশানটি আছে সেখানে ক্লিক করতে হবে। আর যদি এই অপশানটি আসে তাহলে সেখানে ক্লিক করতে হবে না। এখানে দেখো প্রথমে যে অপশান আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার উইথ উইস বা উইথ দেওয়া আছে, সেখানে ওই যে ডট আছে সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করলে মোবাইল নম্বর অপশান ক্লিক করবে। এখানে দেখো তোমাদের মোবাইল নম্বর দেবে। এখানে একজনের আমি সার্চ করছি, তার মোবাইল নম্বর এখানে আমি দিয়ে দিচ্ছি। তার মোবাইল নম্বর এখানে সম্পূর্ণ যে মোবাইল নম্বরটা দিয়েছিলে সঠিক সেই নম্বর দেবে। এখানে তারপরে গেট ওটিপিতে ক্লিক করবে। গেট ওটিপিতে ক্লিক করার পর এখানে দেখো ওটিপি ওকে। এখানে দেখো ওটিপি কিছুক্ষণ পরে চলে আসবে। সেই ওটিপি এখানে তোমাদের দিতে হবে। এখানে দেখো সেকেন্ড উঠছে, সেই সেকেন্ড 58 সেকেন্ড, দেখো 46 সেকেন্ড। সেই সেকেন্ড অপশান মানে সেখানে অ্যাক্টিভ যে অপশানটা আছে সেখানে সেই সময় অনুযায়ী তোমাদের এখানে ফিল আপ করতে হবে ওটিপি। তো ওটিপি এখনও আসেনি। ওটিপি আসলে এখানে তোমাদের ওটিপি দিতে হবে। কিছুক্ষণ ওয়েট করবে। দেখো ওটিপি চলে আসছে। এখন আমি এখানে ওটিপি দিয়ে দিচ্ছি। 6 অঙ্কের একটি ওটিপি চলে আসছে। এখানে আমি ওটিপি দিয়ে দিলাম। ওটিপি দেওয়ার পর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখো তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং মোবাইল নাম্বার এখানে শো করবে। এখানে এখানে দেখো ডান দিকে এখানে দেখো অ্যাকশন বা কলমের যে অপশানটি আছে সেখানে তোমাদের ক্লিক করতে হবে। সেখানে তোমরা ক্লিক করবে। সেখানে ক্লিক করার পর এখানে দেখো সার্চ করার অপশান আসবে। এখানে দেখো ইয়ার কত সালের, এখন 2026-এ এটা শুরু হয়েছে, তো 2026 এখানে সিলেক্ট করবে। এখানে দেখো 2026 সিলেক্ট করবে। 2026 সিলেক্ট করার পর এখানে দেখো মান্থ, এখানে মার্চ মাস সিলেক্ট করবে। এখানে তারপরে দেখো এখানে সার্চ যে অপশানটি আছে সেখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে সার্চে ক্লিক করার পর এখানে দেখো তোমাদের অল ডিটেলস তোমাদের চলে আসবে। তোমাদের যদি ক্রেডিট হয়ে গেছে অ্যামাউন্ট, তাহলে এখান থেকে তোমরা দেখতে পাবে ক্রেডিট হয়ে গেছে। এবং তোমাদের যদি ওটিপি আসেনি বা কোনো মেসেজ আসেনি, তাও তোমরা এখান থেকে চেক করতে পারবে। এখানে দেখো ডিটেলস এখানে তোমাদের দেওয়া আছে, কবে টাকা কবে তোমাদের যুবসাথী ফর্ম রেজিস্টার হয়েছে বা কবে অ্যাপ্রুভ করেছে সেটা তোমরা দেখতে পাবে। এবং কবে টাকা ট্রাজেডি থেকে তোমাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে সেটাও দেখতে পাবে। যাদের আসেনি তারা অবশ্যই এখানে নো রেকর্ড ফান্ড দেখতে পাবে। এখানে দেখো অ্যাকাউন্ট নম্বর, ফোন নাম্বার এবং অল অল ডিটেলস তোমরা এখানে দেখতে পাবে। এবং কত টাকা দিয়েছে বা কত টাকা তোমাদের জমা হয়েছে তোমাদের অ্যাকাউন্টে সেটা এখানে তোমরা দেখতে পাবে। এখানে দেখো এই যে এখানে স্ক্রল করে করে যাবে, এখানে অল ডিটেলস তোমরা দেখতে পাবে। এখানে দেখো কত টাকা এসেছে সেটা তোমরা দেখতে পাবে। এখানে দেখো এই যে জিএসটি নম্বর, ডিস্ট্রিক্ট, ট্রাজেরি কত টাকা এখানে এই ট্রাজেরিতে ছিল, ডিস্ট্রিক্টে কত টাকা ছিল সেই টাকা এখানে দেখতে পাচ্ছ। তারপরে এখানে দেখো স্ক্রল করে যাবে। স্ক্রল করলে দেখতে পাবে এই যে তোমাদের 1500 টাকা চলে আসছে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ 1500 টাকা। আশা করি আমি তোমাদের এই ভিডিও থেকে তোমাদের সাহায্য করতে পেরেছি। এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কাদের কাদের টাকা আসেনি। এবং তোমাদের কোনো যদি প্রবলেম হয় তাহলে আমাকে জানাবে। আমি তোমাদের দেখিয়ে দেবো যে কী করে টাকা টাকা ঢুকেছে কিনা বা অ্যাপ্রুভ হয়েছে কিনা। অনেকে বলছে যে টাকা ঢুকেনি বা অ্যাপ্রুভ হয়নি, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। অনেকে বিশ্বাস করছে না, তাই আমি তোমাদের স্ক্রিন রেকর্ড করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি।